গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এপিসোডটা। আজকে 16ই নভেম্বর, রবিবার 2024। এখন বাজে 4:45। আমরা যাচ্ছি একটা মেলাতে। এই মেলাটা আগে হতো চিত্তরঞ্জন রেল শহরের বুকে বন্ধুমহল মেলা নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে বিগত বেশ কয়েক বছর হলো এই মেলাটা চলে গেছে রূপনারায়ণপুরের কেবলস ফুটবল গ্রাউন্ডে। আমি যাচ্ছি এখন সেই কেবলস ফুটবল গ্রাউন্ডে, আর সেখানে গিয়ে আমি আপনাদের সাথে মেলাটা কেমন হয়েছে আমি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, থাকবে এই ভিডিওতে। আর ন্যাচারালি আপনারা তো জানেন যে মেলাতে কীরকম কী দোকানপাট বসতে পারে, তাও আমি আমাদের এখানকার এই মেলাতে কী দোকানপাট বসেছে বা মেলাটা কত বড় আকারের সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় 3 নম্বর গেটের কাছে। দেখতে পাচ্ছেন এর সামনে 3 নম্বর গেট, আর এই 3 নম্বরটা গেটটা দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে চিত্তরঞ্জন রেল শহরে। অর্থাৎ আমরা 3 নম্বর গেট দিয়ে যখন বেরিয়ে গেলাম, তার মানে আমরা চিত্তরঞ্জনের বাইরে বেরিয়ে এলাম। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করব এই মেলাতে। আর দেখতে পাচ্ছেন এখন এই দিকে বাঁশের যে ব্যারিকেড করেছে, এইগুলো কিন্তু কার পার্কিং করে রাখার ব্যবস্থা করেছে। যারা মেলাতে আসবে গাড়ি নিয়ে, 2 চাকা হোক বা 4 চাকা হোক, এইখানে কিন্তু পার্কিং করে রাখতে হবে। আর এটা হচ্ছে মেলার প্রবেশদ্বার। দেখতে পাচ্ছেন এখানে বড় আকারে একটা গেট বানানো হয়েছে, যেখানে লেখা রয়েছে চিত্তরঞ্জন দাস সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। তো আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করব। আর আমরা এখন প্রবেশ করলাম সেই দেশবন্ধু মেলাতে। এই মেলাটা অনুষ্ঠিত হয় কালী পূজার দিনকে, আর কালী পূজার দিন থেকে 16 থেকে 17 দিন চলে এই মেলাটা। আগামী 17ই নভেম্বরে এই মেলাটা কিন্তু শেষ হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা নতুন ব্লগে। সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন দেশবন্ধু মেলাতে। এই দেশবন্ধু মেলাটা কিন্তু খুব সুন্দর মেলা হয়, প্রতি বছর কালী পূজার দিন থেকে শুরু হয় মেলাটা, আর কালী পূজার দিন থেকে 15 থেকে 16 দিন ধরে চলে এই মেলাটা। দেখতে পাচ্ছি মেলা প্রাঙ্গণটা আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। মেলাটা কিন্তু খুব সুন্দর, এবং যে দোকানপাটগুলো বসে সেগুলো কিন্তু বেশ খোলামেলাভাবে দোকানগুলো বটে। এই নয় যে মেলার মধ্যে খুব গ্যাদারিং যে ভাবটা, যেটা ন্যাচারালি আমরা মনে করি মেলার মধ্যে হতে পারে, এই মেলাটাতে কিন্তু সেই জিনিসটা নেই। আপনারা দেখে বুঝতে পারছেন যে মেলার যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু বেশ কিছু দূরত্বে আছে। তো সুতরাং সেইখানে যেখানে যানজট হওয়ার বা গ্যাদারিং হওয়ার কিন্তু চান্সটা খুব কম। আর আমি আপনাদেরকে দেখাবো, এখানে আমার আসার আজকে একটাই উদ্দেশ্য আছে, যে মেলাটা তো আপনাদের ঘুরিয়ে দেখাবোই, প্লাস আমি দেখব। আর এখানে যে নাগরদোলাটা আছে, সেই নাগরদোলাতে আজকের রাইড করার খুব ইচ্ছা আছে আমার। জানি না সেই নাগরদোলাটা বিকেলবেলা, মানে আমি তো এসেছি 4:30, 4:30, 4:45 বাজে এখন। আমার মনে হয় 6টার আগে কিন্তু এই নাগরদোলাটা শুরু হবে না, মানে রাইড যেটা করব আমরা ঠিক করেছি সেই জিনিসটা কিন্তু আমার মনে হয় 6টার আগে এটা হবে না। তো দেখা যাক, সেখানে যাব, গিয়ে দেখি সেখানে শুরু হচ্ছে কি না, আর আমি সেটা আপনাদের সাথে দেখাবো। এবং নাগরদোলার উপর থেকে যদি কোনো ভিউটা পাই সেটা কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু সবটাই নির্ভর করছে নাগরদোলা যদি যাত্রী সংখ্যা বেশি হয়, মানে নাগরদোলা চালানোর মতো যদি যাত্রী সংখ্যা হয়, তার উপরে কিন্তু। এইগুলো ব্যাপারে আর নতুন করে কি বলবো। মেলাতে তো আপনারা সবাই জানেন মেলাতে কীরকম কী দোকানপাট বসতে পারে। ন্যাচারালি আমাদের এখানেও সেই সমস্ত দোকানপাট বসেছে, আর দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, তবে একটা কথা, কলকাতার যে মেলাগুলো হয়, যে আমাদের ধরুন শিল্প মেলা বা যেখানে মিলন মেলা, এই সমস্ত মেলাগুলোর থেকে কিন্তু এই মেলাটা কিছুটা হলেও অতটা উন্নত মানের কিন্তু জিনিসপত্র এখানে পাওয়া যায় না, বা অত সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায় না যতটা ওখানে পাওয়া যায়। তো যাই হোক, আমাদের মেলা আমাদের কাছে তো সুন্দর। এখন দেখছেন এটা স্টিলের দোকান, এরপরে এখানে বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে, ঘর সাজানোর জিনিসের দোকান থেকে শুরু করে খাবারের জিনিস, এছাড়া অনেক ভ্যারাইটিস জিনিস আছে। আর দূরে দেখতে পাচ্ছেন যেখানে নাগরদোলাটা কিন্তু এখনও পর্যন্ত চলছে না। আমি জুম করে একটু দেখাবো আপনাদেরকে। এই নাগরদোলাটা কিন্তু এখনও শুরু হয়নি। তো যাই হোক, শুরু হলে কিন্তু আমি এই নাগরদোলার রাইডটা করার আজকে খুব ইচ্ছা আছে আমার। অ্যাকচুয়ালি মেলাতে আসার, আজকে যে জন্য আমি মেলাতে এসছি সেটা কিন্তু এই নাগরদোলার জন্য এসছি। আর এখানে দেখছেন যে বাচ্চাদের কিন্তু অনেক রাইড এসছে। এখানে একটা এই ঘুরছে দেখছেন, এই যে ময়ূর রয়েছে, ময়ূরের পেটেতে ধরা পিছনে বসে বাচ্চারা এটা রাইড করতে পারবেন, বেশ মজাদার কিন্তু। আর এর সাথে সাথে আমি আরও কিছু রাইড দেখাবো যেগুলো কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাদের জন্য। এটা কিন্তু দেখছেন একটা ওয়েট মেশিন, যেখানে একটা বাচ্চাকে দেখছেন আপনি ওয়েট করছে, তার বাবার সাথে রয়েছে। তো ওয়েট করার পরে কিন্তু ওয়েট মেশিনে আপনার ওয়েটটা কত হয়েছে সেটা কিন্তু বলে দিচ্ছে এই মেশিনেতে।
তো আপনি পারলে এই ওয়েট মেশিনে একবার চেকও করে নিতে পারেন। आप 20 किलो हैं, 20 किलो हैं, 20 किलो हैं। শুনতে পেলেন, ওয়েট করার পরে ওয়েট মেশিনে বলে দিল 20 কিলো। আর এরপরে দেখুন সেই নাগরদোলাটা দেখছেন, খুব সুন্দর লাইট দিয়ে একদম পুরো নাগরদোলাটাকে মুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু বন্ধ আছে, নাগরদোলাটা কিন্তু এখন চলছে না, যেহেতু এখানে সবে সন্ধে হচ্ছে, তো যাত্রী সংখ্যা তেমন নেই এবং আগামীকাল মেলাটা তো উঠেই যাবে। তো জানি না এখানে আমার আজকে চড়া হবে কি না। তো যাই হোক, চড়া নাই বা হলো, আপনাদের যেটুকু পাচ্ছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এবং আমিও একটু দেখে নিচ্ছি। এখানে দেখুন, এখানে বিভিন্ন রকম খাবারের দোকানও রয়েছে। আর এইসব দোকানগুলো দেখছেন বিভিন্ন রকম জিনিসপত্র, যেখানে কাঁচের জিনিস থেকে প্লাস্টিকের বাটি থেকে ভ্যারাইটিস জিনিস কিন্তু এসব দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। দামটাও খুব একটা বেশি নয়, এই 30 টাকা 20 টাকা এরকমভাবে সব পিস আছে। আর এখানে আমি দুটো জিনিস নিলাম এবং দাম কিছু জিজ্ঞাসা করলাম। এই যে বাটিগুলো দেখছেন, এই হলুদ আর সাদা, এই বাটিগুলো এক একটা 20 টাকা করে পিস বললেন। আর সাথে আমি দুটো ছোট ছোট প্লেট নিলাম, যেটাও 20 টাকা করে পিস বললেন। আর আমি জিজ্ঞাসা করলাম এখানে কাঁচের কিছু বয়াম জিজ্ঞেস করলাম, যেগুলো 30 টাকা, ছোটোটা 30 টাকা, আর তার থেকে একটু বড় যেটা সেটা 50 টাকা বললেন এনারা। এই 4টে জিনিস আমি নিলাম, দুটো এই প্লেট আর এই দুটো গোল বাটি। তো এই 4টে জিনিস নিলাম, এছাড়া আর তেমন কিছু নিলাম না। আর এই যে ছোটো ছোটো এই দেখছেন লাল ঢাকনাওয়ালা কাঁচের বয়াম আছে ছোটো ছোটো, এগুলো 30 টাকা করে। এর থেকে এর পাশে রয়েছে যেটা একটু বড় আকারে, সেটা হচ্ছে 50 টাকা। এটা 30 এই ছোটোটা, আর তার পাশে যেটা আছে বড়টা দেখছেন এটা 30, এটা 50 টাকা। এবং এই গোলটা সেটাও কিন্তু 50 টাকা। এর সাথে সাথে আমি আপনাদের দেখাবো এইখানে কিন্তু পাঁশকুড়ার বিখ্যাত চপ, সেই স্টলও কিন্তু এই মেলাতে আছে। এছাড়াও মেলাতে যে লোহার জিনিসপত্র পাওয়া যায়, যেমন দা, বটি, কুড়ুল, কাস্তে এরকম টাইপের, সেই দোকানেও যাব। এখানে দেখছেন সব ভ্যারাইটি রকম ব্যাগ ঝুলছে, ব্যাগের দোকান এটা। সব থেকে বড় কথা হলো এই মেলাটাতে কিন্তু, যেহেতু মেলার প্যাসেজটা অনেক বড়, সেই কারণে কিন্তু দোকানগুলো বসেছে একটার থেকে আরেকটা বেশ ছেড়ে ছেড়ে। অর্থাৎ এখানে কিন্তু ওই গ্যাদারিং ভাবটা কিন্তু একেবারের জন্য নেই। সেটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে মেলার এই প্রাঙ্গণটা, যেখানে দোকানপাটগুলো কিন্তু একটার থেকে আরেকটা কিছুটা দূরে দূরে আছে, সেই কারণে কিন্তু মেলাটা। এটা দেখছেন, এটা বালাপোষ কম্বলের দোকান। এটা ভ্যারাইটিস রকমের এখানে কম্বল পেয়ে যাওয়া যাবে। আর এর পাশে রয়েছে কসমেটিক্স, লেডিস আইটেম, এটাও লেডিস আইটেম রয়েছে। মেলাতে যেগুলো থাকে ন্যাচারালি সেগুলো কিন্তু এখানেও আছে। তবে মেলার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগলো। এই মেলাতে কোনো গ্যাদারিং ভাবটা বা কোনো হল্লা চিল্লা খুব একটা হয় না। আর মেলা প্রাঙ্গণটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, এনারা কিন্তু সেই মেনটেন করে রাখছে। কোনো রকম বর্জ্য পদার্থ, যেগুলো ধরুন প্লাস্টিক বা এই টাইপের যা জিনিসপত্রগুলো, এনারা কিন্তু এনাদের একটা জায়গা আছে, সেখানে কিন্তু এনারা সাইড করে রাখছেন। এটা একটা চাটের দোকান দেখছেন। এখানে আচারের দোকানও পেয়ে যাবেন। চাটের দোকান থেকে আচারের দোকান, ফুচকা, এগরোল, চাউমিন এগুলো তো থাকেই। আর এটা হচ্ছে মথুরা কেক, দেখছেন এই মথুরা কেক, এখানে কিন্তু এনারা বানাচ্ছেন বসে মথুরা কেক। আর এই দোকানগুলো দেখছেন, এগুলো সব লোহার জিনিসের দোকান, যে সমস্তগুলোর মধ্যে আপনি লোহার কড়াই, লোহার হাঁড়ি থেকে শুরু করে দা, বটি, কুড়ুল, কাস্তে এরকম টাইপের জিনিসপত্র কিন্তু এই দোকানগুলোতে পেয়ে যাবেন। আর খুব সুন্দরভাবে দোকানগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। আর এইটা দেখছেন লোকনাথ আচার ভাণ্ডার। এই আচার ভাণ্ডারে কিন্তু ভ্যারাইটিস রকমের আচার পাওয়া যায়। এটা ভেলপুরির দোকান দেখছেন, যারা ভেলপুরি ভালোবাসে তাদের কাছে কিন্তু এই দোকানটা খুব জনপ্রিয়। আর এইগুলো রয়েছে সব লেডিস কর্নার, লেডিস আইটেম দোকান। দেখছেন মেলাটাতে প্রায় খালি বলা যায়, অল্প 2-4টে লোকজন ঘোরাফেরা করছে। আর এটা রয়েছে চাটের দোকান, চাটের উল্টো দিকে আছে মথুরা কেক বানানোর দোকান।
এটাও কিন্তু সেই বিভিন্ন রকম প্লাস্টিক সাজ সরঞ্জাম, যেটা আপনাদের দৈনন্দিন কাজে লাগে, গৃহস্থলীর কাজে ব্যবহৃত হয়, সেরকম জিনিসপত্রই এই দোকানে এটাতে। দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস কিন্তু রয়েছে লোহার আইটেমের জিনিসপত্র। খালি পছন্দ করে একটু দাম দস্তুর করে নিতে হবে। বলা যায় গৃহস্থের দৈনন্দিন কাজে লাগে যেরকম জিনিসপত্র সবকিছু কিন্তু এই সমস্ত দোকানে পাওয়া যায়। এই যে বটি দেখছি দিদি, একটা বটি নেওয়ার জন্য বলছিল, তাই বটি দেখছে যে ঠিক মতো যদি ভালো হয় তাহলে কিন্তু দিদি এই বটিটা নেবে বলে দেখছিল এবং নিয়েছিল। বটিটার দাম নিয়েছিল খুব সম্ভবত 150 টাকা। এরপরে এই দিকটা দেখছেন, যেদিকে নাগরদোলা আছে সেদিকে কিন্তু ম্যাক্সিমাম এই রাইডগুলো, বাচ্চাদের রাইড বলুন আর বড়দের সব কিছু কিন্তু এই একটা দিকে আছে। তো এখানে একটা বাচ্চাদের রাইডের দিকে আমি একটু যাব, দেখব। এখানে মিকি মাউস যে একটা এই যে বাচ্চারা যে উঠে লাফালাফি করার মতো একটা রাইড রয়েছে এখানে একটু যাওয়া যাক, দেখা যাক সেখানে কি করছে। টিকিট বাই কত? আচ্ছা, এখানে পার হেড 50 টাকা করে লাগবে। আর প্রত্যেকটা যে বাচ্চা এখানে যেতে চাইবে তার জন্য 50 টাকা দিতে হবে। এই যে একটা রাইড আছে দেখুন, এপার থেকে উঠে ওই দিক থেকে স্লিপ কাটছে। আমাদের অঙ্কন উঠছে, ওঠার চেষ্টা করছে ও। সেই সাথে অনেকগুলো বাচ্চাও কিন্তু এই রাইডটার মধ্যে রয়েছে। আর এর পাশাপাশি দেখছেন এখানে একটা রাইড রয়েছে, যেটা কিন্তু কেউ নেই, কোনো যাত্রী নেই, খালি ওটাকে ঘোরাচ্ছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটা রয়েছে, দেখুন আপনি যদি বসেন এটাকে কিন্তু পুরো একদম উপরে আপনাকে উল্টে দেবে বলা যায়। দেখুন এখানে বসলে জিনিসটা পুরো উল্টে যাচ্ছে, পুরো একদম গোলাকৃতিভাবে ঘুরছে। সন্ধ্যে 6:30 প্রায় বেজে গেছে, কিন্তু সেইভাবে যাত্রী নেই, যার ফলে নাগরদোলাটা কিন্তু খালি অবস্থায় একটু চালিয়ে দেখাচ্ছে, যাতে কি যাত্রীরা যদি কেউ এসে থাকে তারা যেন নাগরদোলাতে চলে আসে। দেখতে পাচ্ছেন সেটা ঘুরছে নাগরদোলাটা, কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আর এদিকের এই সমস্ত বাচ্চাদের রাইডগুলোও দেখুন, সেগুলোও কিন্তু এনারা ঘোরাচ্ছে, কোনো কিন্তু যাত্রী নেই এখানে। যেহেতু এখন সন্ধেবেলা 6:30 বাজে, আর হয়তো একটু রাত্রি হলে আমার মনে হয় 7:30 8টা বাজলে হয়তো একটু ভিড় হতে পারে, কিন্তু এখন যেহেতু সবে সন্ধে হচ্ছে সেই কারণে হয়তো মেলাটা অনেকটাই খালি। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই জায়গাটাকে। এই পরিবেশটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে। দেখছেন হাতে গোনা কিছু মানুষজন এখানে ঘোরাফেরা করছে, সেইভাবে ভিড় সেটা কিন্তু একেবারে এখানে নেই। এটা দেখছেন সেই পাঁশকুড়ার বিখ্যাত চপের দোকানের স্টল এখানে দিয়েছে, আর তার পাশেই রয়েছে সেই চিনির বা গুড়ের যে তৈরি জিনিসপত্রগুলো, যার মধ্যে মালপোয়া, কটকটি, জিলিপি এই টাইপের যে জিনিসপত্রগুলো বিক্রি হয়, তারই এই দোকানগুলোতে রয়েছে। দেখছেন খুব সুন্দর সাজানো রয়েছে। আমি একটু মালপোয়া নেওয়া বলে দেখলাম, এই যে
জিলিপি ভরে রয়েছে, এগুলো মালপোয়া রয়েছে, পাশে রয়েছে আরও অন্যান্য সব গুড়ের তৈরি মিষ্টি। তো মালপোয়া একটা পিসের দাম বললো 7 টাকা, 230 টাকা। তো আমি 250 মালপোয়া নিলাম। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর শেষ করার আগে আমি আপনাদের যেটা বলি প্রতিবারে, এটা এখন সেটাই বলবো আবার। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন। আর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে কি আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা আপনি পেয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো জায়গাতে, অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই খুব নিজের খেয়াল রাখবেন। আর এখন এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ।